আপনাদের একটা আমি চিংড়ি মাছের মালাইকারি উপকরণগুলো বলছি। এই রান্নাটা আমি করব, আপনারা একটু দেখবেন দয়া করে। এই প্রথমবার আমি করছি। প্রথমে চিংড়ি মাছটাকে আমি খোলা ছাড়িয়ে একদম পুরো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। তারপরে হচ্ছে দুধ। দুধ হচ্ছে নারকোলের দুধ, এটা নারকোলের দুধ মিক্সিতে করে নারকোলের দুধ করে দিয়ে ফেললাম, বানিয়ে ফেললাম। আর হচ্ছে রসুন, আপনার পেঁয়াজ কুচি, হ্যাঁ এই মিক্সিতে পেঁয়াজ বাটা, আদা বাটা, মিক্সিতে সব মিক্সিতে আদা, তারপরে লঙ্কার গুঁড়ো, নুন, হ্যাঁ মিক্সিতে আধ কাঁচা, বেশি লঙ্কা একদম মিহি না, আধ কাঁচা করে লঙ্কা। প্রথমে আমি গ্যাসটা জ্বালাচ্ছি, কড়াইতে তেল দিলাম, চিংড়ি মাছগুলো এবার তেল গরম হলে ভাজবো। প্রথমে কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হলে চিংড়ি মাছটা আধ কাঁচা করে ভাজতে হয়। তেলটা গরম হয়ে গেছে, তারপরে চিংড়ি মাছটা ছাড়লাম। খোলা ছাড়িয়ে আমি নুন হলুদ মাখিয়ে, তেল গরম হয়ে গেলে তখন আমার চিংড়ি মাছটা ছেড়ে দিলাম। চিংড়ি মাছটা বেশি খুব লাল লাল করে ভাজা হবে না, একটু সামান্য একটু করে ভাজতে হবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। প্রথমে কড়াইতে আমি তেজপাতা দিলাম, তারপরে একটু কুচনো পেঁয়াজ অল্প করে একটু ভাজা ভাজা একটু করতে, অল্প করে একটু রসুন দিলাম। রসুনটা পেঁয়াজের সঙ্গে একটু ভাজা মতন করতে হবে। আদা দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা, মিক্সিতে পেঁয়াজ বাটাগুলো
সব দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, সব মিক্সড করে একসঙ্গে কষলাম। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সব কাঁচা লঙ্কা বাটা, সব গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো সব এক কড়াইতে একটু দিয়ে বেশ করে কষলাম। এবারে নুন আন্দাজ মতন আবার নুন দিলাম, কষা হয়ে গেলে এবারে নারকেলের দুধটা দিয়ে দেবো। চিনিটা দেখাতে ভুলে গেছিলাম, তাই আমি একটু চিনি দিলাম, 2 চামচ চিনি। নারকেলের দুধটা এর মধ্যে কষা হয়ে গেছে, নারকেলের দুধটা ঢেলে দিলাম। জল দিইনি, শুধু নারকেলের দুধ, একটু জল দিইনি। ফুটে গেলে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। ফুটে গেছে, আমি না সব চিংড়ি মাছগুলো সব ছেড়ে দিলাম। মালাইকারি আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এটা এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। লাস্ট টাইমে একটুখানি ঘি, অল্প করে একটুখানি ঘি, অল্প নমক আর একটু গরম মশলা, একটু অল্প দিয়ে নাবিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। পাত্রে ঢেলে রাখলাম। দর্শক বৃন্দদের বলছি, আমার এই চিংড়ি মাছের মালাইকারি সবাই খেয়ে দেখবেন।